রামপুর ভাটুয়ালি হচ্ছে মেলা, এই মেলাত হয় লাঠি খেলা। কিন্তু দুঃখের বিষয় এবার ঈদের পরের দিন মেলা হওয়ার কারণে লাঠি খেলা হয়নি। যদিও লাঠি খেলা রাত 10টার পরে হচ্ছিল, আমি রাত 9টা পর্যন্ত এটি বসে আসনু, কিন্তু আমি যাওয়ার পর এটি লাঠি খেলা শুরু হয়। তে যাই হোক, আপনাকে তো লাঠি খেলা দেখাবার পারেন না, মেলার যখন আসছি আপনাকে মেলাটা ঘুরেই দেখায়। রামপুর ভাটুয়ালি মেলা হয় জ্যৈষ্ঠী মাসের শেষ রবিবারে। এবার জ্যৈষ্ঠী মাসের শেষ রবিবার পড়ছে ঈদের পরের দিনে। মেলাতে এসে দেখি ঈদের পরের দিন মেলা হওয়ার কারণে মেলার ভিড় ভালোই আসলো। মেলার লোকজন ভালোই আসছিল, কিন্তু লোকজনের ভিড় হলো নৌকার নাগরদোলার ওঠি। চাচারা দেখেন কত সুন্দর করে জিলেবি ভাজিচ্ছে, আপনারা দেখলে খালি আপনাদের খাবারই মন চাবি। এমকি জিলেবি পর্যাপ্ত পরিমাণ থাকলেও সন্ধে লাগতে লাগতে কিন্তু সবগুলো শেষ হয়ে গেছিল। সেললে গাবলাও আপনাকে দেখামনি। বগুড়ত মেলা মানেই তো গাবলা গাবলা মিষ্টি খাওয়ার পালা। বগুড়ো মেলাত খাবার কিছু পান বা না পান, ঝুরি ভাজা আর মাছ মিষ্টি কিন্তু মেলাত পাবেনি। ওই দেখেন মিষ্টির দোকানের ওটি কি ভিড় লাগছে রে ভাই, মনে হয় মিষ্টির দোকান পর্যন্ত তুলে যাবি সেই অবস্থা। আর চুরিবট্টির মধ্যে তো ঢোকাই যাচ্ছে না, লোকের এত ভিড় আর লেগে গেছে ঠেলা ঠেলি। মেলার পরের দিন হিসেবে দোকানপাট কম আসছিল, কিন্তু বিক্রি হয়েছিল কিন্তু ফাটাফাটি। দেখেন সোলপলি স্প্রিং গদির উপর ওটা কি সুন্দর লাফাচ্ছে। এই সাইডে তো নৌকর এটি যে ভিড় লাগে গেছে। ঈদের পরের দিন মেলা হওয়াতে চ্যাংরা ব্যাংরা সব মেলা যাচ্ছে বেড়াবার। এটি নৌকর এটি গান বাজিচ্ছে, তাই থেকে বড় আপুরা এটি নাচিচ্ছে, তাই তো আরো চ্যাংরা ব্যাংরা এটি ভিড় লেগে গেছে। নৌকো চলিচ্ছে আর তার সাথে এনে করে গান বাজিচ্ছে, আর দেখেন বড় আপুরা এটি কি লাজ দিচ্ছে। এই মেলা রামপুর ভাটুয়ালি গ্রামের প্রাইমারি স্কুলত বসে। দেখেন প্রাইমারি স্কুলের পুরো মাঠ ভরে গেছে। ওটি দেখেন ওই ভাই নাগরদোলার উপর ওটা ফ্ল্যাশ লাইট জ্বলেতেছে, চোখেই ব্যান দেখিচ্ছে নাকি। প্রাইমারি স্কুলের এটি একটা বিরাট বড় একটা পুকুর আছে। এই পুকুরের এটি আগে বট গাছ আসলো দুটে, সেই বট গাছগুলো বলে সেই খল আসলো, কিন্তু এখন সেই বট গাছগুলো নাই, কাটে ফেলে দিছে। তারপরে আমরা চলে আনু চংগুড্ডি পট্টি। চংগুড্ডি পট্টি এসে দেখি ভালোই চংগুড্ডি উঠছে। ওই দেখেন ওটি দুই ভাই চংগুড্ডি লিবি থেকে মারামারি লাগছে। এটি এসে দেখি চংগুড্ডি কেউ উড়োচ্ছে না, সগলি লিয়ে এসে বসে আছে। তা আমি করছি চাচা চংগুড্ডি এলে উড়োচ্ছেন না কে, উড়ন করছে বা ভাসতে বাতাস নেই এক ফোঁটা, এলে চং গুড্ডি তো বাতাস ছাড়া উড়ন যাবি নে। এই মেলাটা ছোট হলেও কিন্তু অনেক ভালো হয়, আর এই মেলার বিখ্যাত হলো লাঠি খেলা। কিন্তু এবার ঈদের পরের দিন হওয়ার জন্যে লাঠি খেলাটা হয়নি। লাঠি খেলা হয়নি করলে ভুল হবি, হসলো রাত 10টার পরে। আমি রাত 9টা পর্যন্ত এটি অপেক্ষা করে পরে চলে গেছি, কারণ রাত 10টার পরে গাড়ি পাওয়া যাবি না। আপনারা ভাবতে পারেন আপনি কিরকম মিশা কথা করছি, আমি রাত 9টা পর্যন্ত আসনু না। আসলে আমি রাত 9টা পর্যন্তই আসনু। ওই দেখেন রাতের বেলা সব মিষ্টি ফুরে গেছিল, গাবলাগালি ফাঁকা হয়ে পড়ে আছে, কোনো মিষ্টি নাই। যদিও ঈদের পর হলেও মেলাতে এসে কিন্তু ভালোই লাগছিল। আর আজকের মেলাতে এসে বগুড়ার হানিফ ভাইয়ের সাথেও কিন্তু দেখা হচ্ছিল। আসলে হানিফ ভাই আসছিল লাঠি খেলার ভিডিও করার জন্যে, কিন্তু দুঃখের বিষয় আমরা লাঠি খেলার ভিডিওটা করতে পারিনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।